কিনেছে? আরে দেখ দেখ কি সুন্দর বড় বড় মোরলা মাছ এনেছে। কি সুন্দর। আজকে তাহলে মোরালা মাছের ঝাল করো মা। এদিকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখুন এইভাবে কানগুলি ফেলে দেবেন, না হলে ভিতরে নোংরা থেকে যাবে। এবার এগুলিতে আমি নুন হলুদ মাখিয়ে আবার ভালোভাবে ধুয়ে নেব। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আপনারা দেখছেন রান্নার হাট। আজকের রেসিপি মোরলা মাছের ঝাল। চলুন শুরু করা যাক। মোরলা মাছের ঝাল তৈরি করার জন্য আমি মোরলা মাছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আলু কুচিয়ে নিয়েছি, তাতে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি তেলের পরিমাণটা খানিকটা কমই দিই, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। এছাড়াও আমার নিজেরও কিছু অসুবিধা আছে, কারণ আমার কোলেস্টেরলটা খুবই হাই। ডাক্তার বলেছে কম তেলে খাওয়ার জন্য। আপনারা নিজেদের মতন করে বেশি তেল দিয়ে রান্না করে খেতে পারেন, তবে একদিন কম তেল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, স্বাদের একটুও কম হবে না। স্বাদ ঠিক বেশি তেলে খেয়েছেন যেমন হয়েছে তেমনই থাকবে। তাই কম তেলে খাওয়াটা অভ্যাস করা খুবই ভালো। এবার আমি এগুলি সবগুলিকে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেল, তাতে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেল, তাতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। গেল, এবার আমি তাতে আগে থেকে ম্যারিনেট করা মাছটা দিয়ে দেব। এবার একটু হালকা হাতে নেড়ে দেব। এবার আমি ঢাকাটা উঠিয়ে তাতে সামান্য জল দিয়ে দেব। মাছটা ম্যারিনেট করা বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। বাহ, কি সুন্দর হয়েছে। মোরলা মাছের ঝাল তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে মোরলা মাছের ঝাল তৈরি করে গরম গরম ভাতের সাথে খেয়ে নেবেন। এক থালা ভাত পুরোটা খেয়ে নিতে পারবেন। কেমন হয়েছে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।